أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মেরাজের উপরে আলোচনা করছিলাম। আজকে মেরাজের পরবর্তী অংশ যেটি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি কি নিদর্শন দেখিয়েছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি উপহার দিয়েছেন এ সম্পর্কে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে তিনি জিব্রাইলকে তার সশরীরে দেখতে পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দুইবার তার নিজস্ব আকৃতিতে দেখেছেন। একটি হচ্ছে তার কাছে প্রথম যখন ওহী নাজিল হয় এবং দ্বিতীয়টি হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। সূরা নজম 13 এবং 14 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু জিব্রাইল ইনদা সিদরাতিল মুনতাহা আলাইহি 600 জানাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জিব্রাইলকে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছি, তার সশরীরে তার আসল অবস্থায় তার 600 ডানা ছিল। এ বর্ণনাটি এসেছে মুসনাদে আহমদ। এবং আরেকটি বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতানি জিব্রাইলু ফি খুদরি মুআল্লাকুন বিহির রুদ্দ, আতানি জিব্রাইলু ফি খুদরি মুআল্লাকুন বিহিদ দুররু। জিব্রাইল আমার কাছে এসেছেন মতিযুক্ত সবুজ পোশাক গায়ে দিয়ে। মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দেখেছিলেন তার প্রকাশ্য অবস্থায়, তার আসল আকৃতিতে। এটি আল্লাহ পাক তার রাসূলকে দর্শন করিয়েছেন। যদিও নবুয়াতের প্রথমে যেটা দেখেছিলেন সেটি একদম পরিপূর্ণ দর্শন ছিল না, কিন্তু প্রকৃত দর্শনটা দেখিয়েছেন মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহার কাছে। এবং সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের ক্ষুধাভীতি সম্পর্কেও দেখেছেন, তিনি আল্লাহর সামনে কতটা জীর্ণ শীর্ণ হয়ে যান। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতা উসরিয়া বি মারারতু আলা জিব্রাইলু বি মালাইল আ'লা কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। মেরাজের রাতে আমি ঊর্ধ্ব জগতে জিব্রাইলকে দেখেছি, তিনি যখন আল্লাহর ভয়ে ছেঁড়া ফাটা চটের মতো হয়ে গিয়েছেন, আল্লাহর ভয়ে তিনি নিজেকে দুমড়ে মুচড়ে ফেলেছিলেন। তিনি আল্লাহ সম্পর্কে আল্লাহকে এতটা ভয় করতেন, আল্লাহর কোত সম্পর্কে তিনি এতটা ভীতশঙ্কিত ছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জান্নাতের নিদর্শন দেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাতে নিয়ে গেলেন। এবং জান্নাতের বর্ণনা দিতে যেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা উদখিলতুল জান্নাহ ফাইদা হিয়া হাবাইলুল লুলুই ওয়াইদা তুরাবুহা মিস্ক। আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়, আমি দেখলাম সেখানে রয়েছে মুক্তার হার এবং তার মাটি হলো মেশক ও কস্তুরীর। আরেকটি বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুক্তার গম্বুজ দেখেছেন। যেমন এই হাদিসের দিকে যদি আমরা তাকাই, বুখারীর 4964, 6581 এবং মুসনাদে আহমদের 13425 নম্বর হাদিসে বাইনামা আনা উসিরু ফিল জান্নাত ইযা উরিদা লি নাহরুন হাফাতাহু কিবাবুল লুলুই ওয়াল মুজাওয়াফু قال فقلت يا جبريل ما هذا؟ قال هذا الكوثر الذي أعطاك ربك. قال فضربت بيدي فيه فإذا طينه مسك الأذفر وإذا
রদরদুহু লুলু। আমি জান্নাতে ভ্রমণ করার সময় একটি নদীর কাছে পৌঁছলাম, যার দুই তীরে ছিল মুক্তার গম্বুজ। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, এটি কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এরপর তিনি বলেন, আমি ওই নদীতে হাত দেই এবং দেখি যে তার মাটিতে রয়েছে কস্তুরীর সুবাস, অর্থাৎ ফাইদা তিনহুল মিসকুল আদফার, তার মাটিতে রয়েছে কস্তুরীর সুবাস এবং তাতে পড়ে থাকা কঙ্করগুলি ছিল মুক্তার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা জান্নাতকে কত সুন্দর করে মুমিন বান্দার জন্য তৈরি করেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের বিবরণ দিতে যেয়ে বলেন, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ হাফাতুহু মিন যাহাবিন ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতু আতিবু মিনাল মিস্ক মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল সালজ। অর্থাৎ কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর, হাফাতুহু মিন যাহাব, এবং তার দুইটি তীর, অর্থাৎ যে নহরের তীরটি প্রবাহিত হয়েছে, যেদিক দিয়ে নহর প্রবাহিত হয়েছে তার দুধার হচ্ছে স্বর্ণ দিয়ে নির্মিত। ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, এবং এর পানি প্রবাহিত হচ্ছে মুক্তা এবং ইয়াকুতের উপর দিয়ে। অতুরবাত আতিবু মিনাল মিস্ক, এবং তার মাটি হচ্ছে মিস্ক আম্বরের চাইতেও সুঘ্রাণ। ওয়া মাউহু আহলা মিনাল আসাল, এবং তার পানি হচ্ছে মধুর চাইতেও সুমিষ্ট। ওয়া আবিয়াদু মিনাস সালজ, আর তা বরফের চাইতেও সাদা, অথবা কোনো বর্ণনা সে লাবান, দুধের চাইতেও সাদা। আল্লাহ রাব্বুল আলামিন এটি মুমিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাহলে তো এগুলি অনেক হৃষ্টপুষ্ট হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এগুলো আহার করবে তারা আরও বেশি সুন্দর এবং সুখী হবে। অর্থাৎ এ কথাটি এসেছিল যে জান্নাতে অনেক পাখি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে অনেক পাখি দেখেছি যাদের ঘাড় উটের ঘাড়ের মতো উঁচু। তো তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সেগুলি দেখতে অনেক সুন্দর, অনেক হৃষ্টপুষ্ট, অনেক ভালো হবে দেখতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এগুলি আহার করবে, আল্লাহ পাক যাদের জন্য এই নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তারা আরও সুন্দর হবে, আরও শুভ্র হবে। আল্লাহ পাক সেই মর্যাদা জান্নাতি বান্দাদেরকে দান করবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের এক পাশে তিনি কারো পায়ের আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এটা কিসের আওয়াজ? তিনি উত্তর দিলেন, এটি হচ্ছে আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে লোকদের এই কাহিনী শুনিয়ে বললেন, কদ আফলাহা বিলালুন রাআইতু লাহু কাযা ওয়া কাযা। বেলাল তো সফল হয়ে গেছে, বেলাল তো সফল কাম হয়ে গেছে। আমি তাকে জান্নাতে এমন এমন অবস্থায় দেখেছি। আল্লাহ বেলালকে কত কষ্ট, কত নির্যাতন, কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ পাক তাকে কি মর্যাদা দিয়েছেন। শুধু এই কষ্টের কারণে হাজারো কষ্ট নির্যাতনের মধ্য দিয়েও তিনি মুখ থেকে উচ্চারণ করেছেন আহাদ আহাদ। আল্লাহ পাক তাকে সেই মর্যাদায় ভূষিত করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক স্থানে পৌঁছে আমি অত্যন্ত চমৎকার এক ধরনের সুঘ্রাণ পেলাম। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, এটা কিসের সুবাস? তিনি উত্তর দিলেন, এটা ফেরাউনের কন্যার এক দাসী এবং তার সন্তানদের সুঘ্রাণ, যে তার মাথা আঁচড়ে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের কাছে জানতে চাইলেন, আসল ঘটনাকে আমাকে শোনাও। হযরত জিব্রাইল বললেন যে সে ছিল ফেরাউনের কন্যার দাসী, সে তার মাথার চুল আঁচড়ে দিত। একদিন চুল আঁচড়াতে যেয়ে সে তার হাত থেকে চিরুনি পড়ে যায় এবং সে চিরুনিটা উঠাতে যেয়ে বলে বিসমিল্লাহ। এবং একথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবার নামে বলেছ? আল্লাহর নামে মানে কি? এটিকে আমার বাবাকে উদ্দেশ্য করেছ? তখন সে বলে, না, আমি তোমার পিতার পালনকর্তার নামে আমি এটিকে উঠিয়েছি। সে বলে যে আমি তাহলে আমার বাবাকে বলে দেই। সে তখন তার বাবাকে বলে দেয় এবং ফেরাউন তাকে আহ্বান করে দরবারে আহ্বান করে তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমি ছাড়া তোমার কি আর কোনো রব আছে? সে বলে, অবশ্যই আমার এবং আপনার পালনকর্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এ কথা শুনে ফেরাউন তো অগ্নিশর্মা হয়ে যায়।
রেগে যায়, কারণ সে তো দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় রব। এরপরে সে তার জন্য একটি বিরাট সৈনিকদেরকে নির্দেশ দেয়, একটি বিরাট কড়াইতে তেল গরম করা হয় এবং তেল গরম করে তার সমস্ত সন্তানদেরকে এক এক করে সেই তেলের ভিতরে নিক্ষেপ করা হয় এবং তাকে বলা হয় যে তুমি এখনও বলো যে আমি তোমার রব, কিন্তু সে কোনোভাবেই স্বীকার করে না। শেষ পর্যন্ত তার দুধের সন্তান ছোট্ট বাচ্চাটিকে যখন সে আগুনে নিক্ষেপ করা হবে, তখন তার খুব মায়া হচ্ছিল, সে খুব কষ্ট পাচ্ছিল যে এই সন্তানটি, দুধের বাচ্চাদের প্রতি মায়ের একটি আলাদা মায়া, একটি আলাদা মহাব্বত হয়। সে সময়ে সে দুধের বাচ্চার কথা মনে হয়ে তার যখন কষ্ট লাগলো, তখন দুধের বাচ্চাটি কথা বলে উঠল। সে মাকে লক্ষ্য করে বলল, ইয়া উম্মাহ আফতাহিমি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা। আম্মা জান, নির্দ্বিধায় এতে লাভ দিন, কারণ দুনিয়ার আযাব আখিরাতের তুলনায় একেবারে তুচ্ছ নগণ্য, এটা কিছুই না, এটা সামান্য একটি পরীক্ষা। বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে 4 জন শিশু তাদের কথা বলা শুরু করার আগেই জন্মের পরে কথা বলেছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন জুরাইজের সাথী, যে বর্ণনা মুসলিমে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দোষিতার সাক্ষ্যদানকারী শিশু এবং ফেরাউনের দাসীর ছেলে। এই 4 জন তারা জন্মের পরে তাদের কথা শেখার আগেই তারা কথা বলেছিলেন, তাদেরকে আল্লাহ পাক এই শক্তি দান করেছিলেন। এই হচ্ছে জান্নাতের যতটুকুন বললাম, এতটুকুন বর্ণনাগুলি সহিহ বর্ণনার আলোকে পাওয়া যায়। এছাড়া আরও অনেক বর্ণনা আছে যেগুলির ব্যাপারে সহিহ সনদ পাওয়া যায় না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিদর্শন করান। তিনি জাহান্নামে যান এবং জাহান্নামের এক স্থানে নবীজি কিছু লোককে মৃত প্রাণী ভক্ষণ করতে দেখেন, যে তারা মৃত প্রাণীর গোশত খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা মানুষের গোশত খেত। এ বর্ণনাটি এসেছে মুসনাদে আহমদে। এছাড়া আবু দাউদ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমি লাহুম আযফারু বিন নুহাসি ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। যে আমি মেরাজের রাত্রিতে কিছু লোকের কাছ দিয়ে অতিক্রম করলাম, তারা তাদের নখগুলি বড় বড় এবং তা তামা দিয়ে নির্মিত, এবং তাদের নখ দিয়ে তারা সেই তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে অনবরত তাদের চেয়ালগুলিকে খুবলে দিচ্ছে এবং তাদের বুকগুলিকে খুবলে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হা উলাই ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা আল-লুহুমা আন-নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। এরা হচ্ছে সেই সব লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত, তাদের মান সম্মানে আঘাত করত। দেখেন, গীবত করা, আজকে আমাদের গীবতটা যেন দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে। আমরা যেখানে পাই আরেকজনের গীবত করি, আরেকজনের পিছনে লেগে থাকি, নিজের দোষ খুঁজে বেড়াই না, অন্যের দোষ খুঁজে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে, মুসলমানদের এই সূরা হুজরাত হচ্ছে শিষ্টাচার শিক্ষাদানকারী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের কেউ যেন অপরের গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? তোমরা তা অপছন্দই করবে। অর্থাৎ এটি কত বড় মারাত্মক অপরাধ যে আরেকজনের গীবত করা, আরেকজনের অগোচরে তার বিরুদ্ধে তার দোষ ত্রুটিগুলি সমালোচনা করা। গীবত মানে কিন্তু এই না যে সে দোষ করেছে, সে দোষগুলিকে আপনি আরেকজনের কাছে বলে বেড়াবেন। অর্থাৎ সত্য যদি হয়, সত্য কথাটাকেই গীবত বলা হয়, আর যেটি সে করে নাই কিন্তু তার ব্যাপারে বানিয়ে বানিয়ে যেটা বলা হয়, এটাকে বলা হয় তুহমত। অর্থাৎ
তহমত দেওয়া তো আরও মারাত্মক গুনাহ। গীবতকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আমরা যেন গীবত থেকে পরহেজ থাকি, এটি মারাত্মক বড় অপরাধ। আমরা এই অপরাধটি হর হামেশাই করে থাকি। চাষটালে বসলে পরে, কয়েক বন্ধু একসাথে বসলে পরে দেখা যায় সেখানে সবসময় গীবতের চর্চা হতে থাকে। এই গীবত থেকে আমাদেরকে, মুসলমানদেরকে বিরত থাকা উচিত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে আরেক ব্যক্তিকে দেখেন, যার গায়ের রং রক্তিম আর চোখের রং নীল ছিল। সে খর্বকার এবং জীর্ণ দেহের। তিনি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এই লোককে? তিনি উত্তর দিলেন, এ লোক হচ্ছে নবী সালেহ আলাইহিস সালামের উটনির হত্যাকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছেন, তাকে একটি উট দান করেছিলেন। কোরআন মাজিদে এ ব্যাপারে বর্ণনা এসেছে এবং সেই উটটি আল্লাহ পাক মুআজিজা স্বরূপ দিয়েছেন। তার উম্মতেরা দাবি করেছে, তুমি যদি পাথর থেকে একটি উট বের করে দেখাতে পারো এবং সেই উট যদি আমাদেরকে দুগ্ধ পান করায়, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের মাধ্যমে সেই উটটি বের করলেন এবং পাথর থেকে পাথরে আঘাত করলেন, উট বের হলো এবং সেই উটের দুগ্ধ দিয়ে পুরা জাতি তারা তাদের তৃপ্তি মিটালো পান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই উটকে হত্যা করতে নিষেধ করেছিলেন, কিন্তু সে হত্যা করেছিল। সালেহ আলাইহিস সালামের জাতি তার পিছনে তাড়া করেছিল, অতঃপর সেই ব্যক্তি হত্যা করেছিল, যে সম্পর্কে সূরা শামসে আল্লাহ তাআলা বলছেন, ইযিম বাআসা আশকাহা, যখন ওই জাতির সবচেয়ে হতভাগা ব্যক্তি তৎপর হলো। অর্থাৎ সে ছিল খুব শক্তিশালী এবং তার শক্তি ছিল অনেক বেশি। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন এবং সেই শক্তি দিয়েই সে তার উটকে, আল্লাহ পাকের দেওয়া এই মুআজিজাকে, আল্লাহ পাকের দেওয়া নিদর্শনকে সে হত্যা করেছিল। এজন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সকল বক্তার শোচনীয় পরিণতি দেখেছেন, যারা বলে একরকম করে আরেক রকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রাআইতু লাইলাতা উসরিয়াবির রিজালান তুকরাদু শিফাহুহুম বিমাকারিদ মিনান নার ফাকুলতু ইয়া জিব্রাইল মান হাউলাই قال هؤلاء خطباء من أمتك يعبرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون كتابا أفلا يعقلون। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজের রাত্রে আমি একদল লোককে দেখতে পাই যাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, এবং আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল বক্তা যারা ইয়াবুরুনান নাসা বিল বির, মানুষকে ভালো কাজের আদেশ দিত, উত্তম কাজের নসিহা করত, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু নিজেদের বেলায় ভুলে যেত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যা নিজেরা করো না। আজকে আমাদের বক্তা শ্রেণীর অবস্থা, আমি নিজে সহ বলছি, মাঝে মধ্যে ভয় হয় যে আল্লাহর কাছে কি জবাব দেব। কত কথা তো বলি, কত নসিহত করি, যখন মঞ্চে যাই অনেক কথা বলি, কিন্তু নিজের ভিতরে কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু আছে আমার ভিতরে। এই অবস্থা দেখলে পরে এই শোচনীয়তা আজ আমাদের মধ্যে ধরা দিয়েছে। অথচ ইলমকে বলার জন্য, মানুষকে নসিহা করার জন্য আগে সেটিকে নিজের ভিতরে আমলে আনা দরকার, যেন তার দ্বারা ইসলাহ হয় এবং সে কথার তাসির মানুষের উপরে হয়। আজকে আমরা অনেক নসিহত করি, অনেক কথা বলি, কিন্তু আমাদের কথায় মানুষের কাজ হয় না, কারণ আমরা যা নিজেরা করি না তা মানুষকে বলি, নিজে আমল করি না, মানুষকে উপদেশ দেই, মানুষকে নসিহত করি, অথচ নিজের ব্যাপারে আমলের কোনো খবর নাই। আল্লাহ পাক আমাদেরকে এই পরিণতি থেকে হেফাজত করুক, এই পরিণতি থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিক। এরপরে জিব্রাইল বললেন, হুম ইয়াতলুনা কিতাবা, তারা কিতাব তিলাওয়াত করে, কিন্তু আফালা ইয়াকিলুন, কিন্তু তারা নিজেরা বোঝে না, তারা বিবেকবান হয় না, তারা আমলের প্রতি উৎসাহী হয় না। এই অবস্থা থেকে আমরা যদি বের হতে না পারি, তাহলে কিয়ামতে কঠিন অবস্থা হবে, আমাদের জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে জাহান্নামের ফেরেশতা মালিকের সঙ্গে। জিব্রাইল তার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন এবং তাকে সালাম দেওয়ার জন্য বলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার আগেই ফেরেশতা মালিক
তাকে সালাম দিয়ে দেন। এ বর্ণনাটি এসেছে মুসলিম শরীফের 172 নম্বর হাদিসে। কারণ ফেরেশতা মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে এবং তার সম্মান সম্পর্কে তিনি আগেই জানতেন। কোরআনে কারিমে এই মালিক ফেরেশতা সম্পর্কে এসেছে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা চিৎকার করে ডেকে বলবে, হে জাহান্নামের ফেরেশতা মালিক, তোমার পালনকর্তাকে বলুন, আপনার রবকে বলুন আমাদেরকে যেন শেষ করে দেয়, আমরা যেন একেবারে মরে যাই। কিন্তু তখন ফেরেশতা মালিক বলবে, নিঃসন্দেহে তোমরা এখানে চিরকাল থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে বাঁচবেও না, এখানে মরবেও না, এখানে শুধু শাস্তি ভোগ করতে থাকবে যতদিন পর্যন্ত এর কোনো শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে এখানে। তো জাহান্নামের এই অবস্থা, জাহান্নামের এই কঠিন অবস্থা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে উপহারগুলি দেন, উপহার সম্পর্কে আমরা সাধারণত জানি যে আল্লাহ তাআলা তার রসুলকে শুধু নামাজ উপহার দিয়েছেন। না, শুধু নামাজ দেন নাই, 3টি উপহার আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন। 1 নম্বরে নামাজের ব্যাপারে আমরা সকলেই জানি, নামাজ 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই 5 ওয়াক্ত সালাত সম্পর্কে বর্ণনা এসেছে এভাবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতি কুল্লা ইয়াউমি ওয়া লাইলাতিন লিকুল্লি সালাওয়াতিল আশরু ফাযালিকা খামসুনা সালাতান ওয়া মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়া'বালহা কুতিবাত লাহু হাসানাতুন ফাইন আমিলাহা কুতিবাত লাহু আশরান ওয়া মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়া'মালহা লাম ইয়াকতুব শাইআন ফাইন আমিলাহা কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদাতান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। প্রতি নামাজের জন্য, প্রতি ওয়াক্তের জন্য 10 গুণ বৃদ্ধি করা হলো। এভাবে 50 ওয়াক্ত সালাত হয়ে যাবে। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে থাকেন। এবং বললেন, যে ব্যক্তি মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতান, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করবে কিন্তু তা সম্পূর্ণ করেনি, তার আমল নামায় 1টি নেকি লেখা হয়ে যাবে। ওয়াইনা আমিলাহা কুতিবাত লাহু আশরান, আজ যখন সে আমলটি সম্পন্ন করে ফেলবে তখন তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম ইয়াকতুব শাইআন, এবং যখন কেউ অন্যায় কাজের নিয়ত করে, গুনাহের চিন্তা করে, তখন তার আমল নামায় কোনো কিছুই লেখা হয় না। ফাইনা আমিলাহা কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, যখন সে গুনাহটি সম্পন্ন করে ফেলে তখন তার আমল নামায় মাত্র 1টি গুনাহ লেখা হয়। যেখানে 1টি নেকি 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, সেখানে মানুষকে আল্লাহ পাক চান বান্দা যেন জান্নাতে যায়, জান্নাতি হয়। আল্লাহ পাক কখনো বান্দাকে জাহান্নামি করতে চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলেছেন যে আমি আপনার উম্মতের জন্য এই পুরস্কার দিয়েছি, প্রতিটি ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে 10 করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার রসুলকে পুরস্কার হিসেবে যেটি দেন তা হচ্ছে, আল্লাহ তাআলা তার রসুলকে বললেন, আপনার উম্মতের মধ্যে যারা আমার সঙ্গে শরীক স্থাপন করবে না, এবং শরীক স্থাপন না করে যদি কেউ মারা যায়, শিরকের কাজে যদি লিপ্ত না হয়, শিরক যদি না করে, সে যত বড় গুনাহই করুক না কেন আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেব। এর চাইতে বড় পুরস্কার আর কি হয়? মেরাজে ডেকে নিয়ে আল্লাহ তাআলা তার রসুলকে কাছে ডেকে নিয়ে উপহার দিচ্ছেন, উম্মতের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ তাআলা বান্দাস, আল্লাহ যে উম্মত, আপনার যে উম্মত আমার সঙ্গে শরীক স্থাপন করবেন, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। 2টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন, একটি হচ্ছে শিরকের গুনাহ, আরেকটি হচ্ছে বান্দার হক, বান্দার অধিকার। আজকে আমরা মানুষের অধিকার নষ্ট করি, মানুষের হক নষ্ট করি। আজকে যারাই একটু দায়িত্ব পায় সেখান থেকে মানুষের অধিকারকে ছিন্ন ভিন্ন করে নিজে লুটে পুটে খাওয়ার চেষ্টা করে।
অথচ আল্লাহ তাআলা এটি কখনোই মাফ করবেন না। আর শিরকের গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর 3 নম্বর উপহার হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আয়াত দিয়েছেন। এই 2টি আয়াত সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে ওয়াউতিতু হাউলাই আয়াতি মিন আখিরি সূরাতিল বাকারাতি মিন কাংসি তাহতাল আরশি লাম ইউতাহু আহাদুন ক্বাবলি ওয়া লাম ইউতা আহাদুন বাদি। অর্থাৎ সূরা বাকারার শেষ আয়াতগুলো আমাকে দেওয়া হয়েছে এমন ভান্ডার থেকে যা আরশের নিচে রয়েছে। আল্লাহ পাকের আরশ থেকে, আল্লাহ পাকের আরশের নিচ থেকে এই 2টি আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার দিয়েছেন। আর আমার পূর্বে কাউকে এটি দেওয়া হয়নি, কোনো নবীকে দেওয়া হয়নি, আমার পরেও কাউকে দেওয়া হবে না। আর আমার পরে তো কোনো নবী নাই, আর কাকে দেওয়া হবে? তো এই 2টি আয়াত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করে বলেছেন, মান করা হাতাইনি আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতি কাফাতাহু। অর্থাৎ যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তিলাওয়াত করবে, পাঠ করবে, তার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিম 808 নম্বর হাদিস। যথেষ্ট হয়ে যাবে এ কথার অর্থ হলো তার জন্য ওই রাতের তাহাজ্জুদ যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ এ ব্যাপারে ওলামায়ে কেরাম তারা বলেছেন, এবং আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের জন্য রাতে জাগতে চায়, যার ইচ্ছা যে আমি রাতে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব, তাহাজ্জুদের সালাতে আল্লাহর সামনে দাঁড়াবো, সে যেন অবশ্যই এই 2টি আয়াত ঘুমানোর সময় তিলাওয়াত করে ঘুমায়। আল্লাহ তাআলা তাকে তার নিজ কুদরতে তাকে জাগ্রত করে দেবেন। অ্যালার্ম ঘড়ির মতো কাজ করবে এটা। এবং এটি বাস্তবতা আমি নিজের জীবনে দেখেছি, এটির বাস্তবতা রয়েছে। কিন্তু তারপরে যদি আল্লাহ তাআলা জাগ্রত করে দেওয়ার পরে যদি আপনি আবার আলসামু করে ঘুমিয়ে যান, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলা জাগ্রত করে দেন। এনিহাও যে কোনো মূল্যে আপনি জাগ্রত হবেন এই 2টি আয়াত যদি আপনি তিলাওয়াত করেন। 2টি আয়াত কি? আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين। সূরাতুল বাকারার এই 2টি আয়াত কারিমে তিলাওয়াত করার পরে আমিন বলা হচ্ছে সুন্নাত। আয় আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা কি বলেছেন? আমানার রাসূল, রসুলগণ ঈমান এনেছেন, ওয়াল মুমিনুন এবং মুমিনরাও, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক,
রব্বিহি, তার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে। এবং কুল্লুন আমানা বিল্লাহি, এবং প্রত্যেকেই ঈমান এনেছেন, সবাই বিশ্বাস করেছেন আল্লাহর প্রতি, অমালাইকাতি ফেরেশতাদের প্রতি, অকুতুবিহি কিতাব সমূহের প্রতি, অরুসুলিহি এবং তার প্রেরিত রসুলগণের প্রতি। এবং তারা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবী এবং রসুলগণের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। অকালু সামি'না ওয়া আতা'না, এবং তাদের বাক্য হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আল্লাহর কথা রসুলের কথা শুনলাম আর মেনে নিলাম। গুফরানাকা রব্বানা, আয় আল্লাহ আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা তোমার ক্ষমা আমার কাম্য, তোমার ক্ষমা চাই। ওয়া ইলাইকাল মাসির, আর তোমার দিকেই তো আমরা ফিরে আসব, প্রত্যাবর্তন করব। এরপরে কি বলছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতীত কোনো বোঝা কোনো কাজ বান্দাকে চাপিয়ে দেন না। যার জন্য যতটুকুন সম্ভব ততটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন, তার বেশি বান্দাকে চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তার উপর তাই বর্তাবে সে যা করে। তার কাজ অনুযায়ী আমার উপরে আপদ বিপদ মুসিবত যা আসে, আমার কাজ আমার কর্মই আমাকে সেদিকে নিয়ে যায়। এবং রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হায় আল্লাহ আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তবে লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করেন, আমাদের ভুলের কারণে আমাদেরকে ধরো না। অনেক সময় তো আমরা ভুল করে অপরাধ করে ফেলি, ভুল করে গুনাহ করে ফেলি, আল্লাহ এই ভুলগুলির কারণে আমাদেরকে ধরো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আমাদের পালনকর্তা আমাদের ওপরে এমন দায়িত্ব অর্পণ করো না যা আমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দিয়েছিল, এমন বোঝা আমাদের উপরে চাপায় দিও না যা পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দিয়েছ। এবং হে আমার রব, আমাদের ওই বোঝা বহন করিও না যা আমাদের সামর্থ্য নেই। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এমন বোঝা আমাদের উপরে চাপিয়ে দিও না, এমন বোঝা আমাদেরকে দিও না যে বোঝা বহন করার সামর্থ্য আমাদের নাই। যেই পরিমাণ ধৈর্য আমাদের নেই অত বড় পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলো না। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখাচ্ছেন, আল্লাহ পাকের আরশ থেকে দিলেন আমাদেরকে। এবং তারপরে বলছি ওয়াফু আন্না, আয় আমার রব আমার পাপকে মোচন করো, আমার গুনাহগুলিকে ক্ষমা করে দাও। অগফির লানা, আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপর রহম করো। ওয়ারহামনা, আমাদের উপর রহম করো। আনতা মাওলানা, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের অভিভাবক, তুমি আমার একমাত্র রব, তুমি আমার একমাত্র অভিভাবক, তুমি ছাড়া কেউ নাই। ফানসুরনা, আমাদেরকে সাহায্য করো আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপরে শয়তানের উপরে আমাদেরকে বিজয়ী করো। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা যেন এটির আমল করতে পারি, এটা আমল যদি করতে পারি তবেই সেটি আমাদের জন্য কল্যাণ, আর যদি আমল না করতে পারি তাহলে কোনো কল্যাণ হবে না। এরপরে সর্বশেষ আমরা চলে এসেছি আজকের কথা শেষের দিকে। মেরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের একটি দলের পাশ দিয়ে গমন করলেন। সে সম্পর্কে সুনান ইবনে মাজাহ এসেছে সহিহ সনদে। তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মারারতু লাইলাতা উসরিয়া বি মিলাইন ইল্লা ক্বালু ইয়া মুহাম্মদ মুর উম্মাতাকা বিল হিজাবাহ। মেরাজের রাত্রে আমি ফেরেশতাদের একটি দলের দেখা পাই, তারা আমাকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে হিজামা করার শিক্ষা দিন, অর্থাৎ শিঙ্গা লাগানো। এটির একটা সময় এটার একরকম প্রচঞ্চ শিঙ্গা লাগানো, এখন তো আধুনিক পদ্ধতি এসেছে কাপিং থেরাপি যেটাকে বলা হয়, অর্থাৎ শরীর থেকে বদ রক্তগুলিকে বের করে ফেলা হয় এবং এর মাধ্যমে শরীরে ছোট ছোট ছিদ্র করে যে দূষিত রক্ত বের করা হয়, এর মাধ্যমে শরীরের অসংখ্য রোগের জন্য এটা উপকার হয়। এবং ফেরেশতারা মেরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে উম্মতকে উপদেশ দেওয়ার জন্য বলেছেন এবং এইটির অনেক উপকারিতা রয়েছে। একসময় এটিকে অস্বীকার করত
আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কিন্তু বর্তমান পরবর্তী আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাকে এমনভাবে গ্রহণ করেছে যে এটি শরীরের অসংখ্য রোগ থেকে মুক্ত করার জন্য, আর বিশেষ করে বর্তমানে আমরা যেভাবে করে বসে বসে সময় কাটাই, কায়িক পরিশ্রম কম হওয়ার কারণে আমাদের শরীর থেকে অবজার্ভ হয় না, অর্থাৎ শরীর থেকে বজ্রগুলি বের হয় না, বরং শরীরে জমা হয়ে যায়, প্রতিটি কোষে কোষে এই জীবাণুগুলি জমা হতে থাকে, যার কারণে কাপিং থেরাপির মাধ্যমে বর্তমান আধুনিক যে পদ্ধতি হয়েছে এখানে অনেক সুন্দরভাবে করা যায়। এই কাপিং থেরাপির মাধ্যমে যদি আপনি বছরে একবার অথবা দুইবার যদি কাপিং থেরাপি নেন, এর দ্বারা শরীর অনেক পাতলা হয়, শরীর অনেক সুন্দর থাকে, অন্যান্য রোগ থেকেও নিজেকে রক্ষা করা যায় এবং বিভিন্ন রোগ থেকে অসংখ্য, প্রায় আজকে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে প্রায় 70 থেকে 72টি রোগের উপকার হয় এই কাপিং থেরাপির মাধ্যমে। তো সেই শিক্ষা, সেটির ব্যাপারে ফেরেশতারা মেরাজের রজনীতে আমাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করার, রাসূল যে নিদর্শনগুলি দেখেছেন এই নিদর্শনগুলি থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে, আমরা যেন সে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহ পাক তাকে যে উপহার দিয়েছেন 5 ওয়াক্ত সালাত, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজি বান্দা হতে পারি এবং প্রতি রাত্রে সূরা বাকারার শেষ 2টি আয়াত যেন তিলাওয়াত করতে পারি এবং সেই সাথে শিরক থেকে নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।